মদিনা শরীফে 7 বছরের বাচ্চা মদিনা শরীফে যেন ঘুরে বেড়াতে আসেন, ক্রন্দন করতে করতে চাচার কাছে গিয়েছেন। চাচা যান, আমার মা জননী আজকে 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না। আমার মা জননীর একটাই কাপড়টা ছিঁড়ে গিয়েছে, ঘর থেকে বের হতে পারছে না। চাচা গো, আপনার কাছে যদি কোনো কাপড় থাকে তাহলে একটু কাপড় আমাকে দান করুন। চাচা যেন ওই বাচ্চাটাকে দৌড় দৌড় করে যেন তাড়িয়ে দিয়েছে। ওই বাচ্চা ছেলে ক্রন্দন করতে করতে চাচা তো ভাইয়ের কাছে গিয়েছে, বলে দাদা গো, আজকে আমার মা 7 দিন থেকে বাড়ি থেকে বের হতে পারছে না। আমার মা জননীর একটাই কাপড় ছিঁড়ে গিয়েছে, কাপড়টা ঘর থেকে বের হতে পারছেন না। দাদাবু, যদি আপনার কাছে কোনো কাপড় থাকে তো একটু কাপড় দান করুন। চাচা তো ভাই যেন দৌড় দৌড় করে ওই বাচ্চাটাকে তেড়ে দিয়েছে। ওই বাচ্চা ক্রন্দন করতে করতে মদিনা শরীফের সরজমিনে যেন হেঁটে যায়। ইতিমধ্যে নবী মুস্তাফার প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আসেন। এই বাচ্চা ছেলে কেন ক্রন্দন করতে আছে? এত বয়স কম, তার কেন দুঃখটা এত বেশি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পা করে ওই বাচ্চা ছেলের কাছে আসার পরে বলে, বাবু গো, তোমার এত দুঃখ কেন? তুমি কিসের জন্য ক্রন্দন করতে আছো? বলো বলো। ওই বাচ্চা ছেলে বলে, হুজুর গো, আপনি হচ্ছেন মুসলমান, আমি হচ্ছি ইহুদি, আপনাকে বলে আর বাকি করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, শোনো, তুমিও মানুষ আমিও মানুষ, কি হয়েছে বলো বলো, এত কেন তোমার দুঃখ? বলো কিসের জন্য তুমি ক্রন্দন করতে আছো? কি হয়েছে একটু বলো বলো। ওই বাচ্চা ছেলে বলতে আছে, হুজুর গো, আজকে আমার মা 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না। আমার মা জননীর একটাই কাপড়টা ছিঁড়ে গিয়েছে, ঘর থেকে বের হতে পারছে না। আমার চাচার কাছে গেলাম, আমাকে চাচা দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছে। চাচা তো ভাইয়ের কাছে গেলাম, চাচা তো ভাই আমাকে তেড়ে দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে আছে, শোনো গো, তোমাকে একটা দরবারের কথা বলে দেব, ওই দরবারে গেলে কেউ ঘুরে আসবে না। সেটা কোন দরবার? ওই বাচ্চা ছেলে বলতে আছেন, হুজুর গো, কোন জায়গায় একটু বলে দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। কোথায়? নবী মুস্তাফার দরবারে চলে যাও। ওই বাচ্চা ছেলেটা বলতে আছে, যে নবী মানুষকে কলমা পড়ে মুসলমান বানায়, বলে হ্যাঁ, ওনার কাছে যাও। বলে আমি আগে মা জননীর কাছে অনুমতিটা নিয়ে আসি। ওই বাচ্চা ছেলে মা জননীর কাছে চলে গেল গো। মা জননী বলতে আছে, বেটা তুমি কি আমার জন্য কাপড় পেয়েছো? বলে মা গো, না না, কাপড় পাইনি, তবে একটা দরবারের খবর পেয়েছি। বলে বেটারি, কোন দরবার বলো বলো। ওই ছেলে যেন বলতে আছে, মা গো, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার। মা জননী বলতে আছে, বেটারে, 7 দিন কি 7 মাস যদি ঘর বন্দী হয়ে থাকতে হয়, তবু মুহাম্মদের দরবার যেও না, কারণ সুযোগ পেলেই মানুষকে ধরে কলমা পড়ে মুসলমান দিয়ে করে দেবে। বেরাদার, নবী মুস্তাফা জোর জবরদস্তি কাউকে কলমা পড়ে মুসলমান বানান না। নবী মুস্তাফার আখলাক দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে মানবগণেরা কলমা পড়ে মুসলমান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা ছেলে বলতে আছে, মা গো, আপনি একটু অনুমতি দান, যদি কলমা পড়তে বলে আমি কলমা পড়ব না। বলে বেটা, কলমা পড়বি না? বলে হ্যাঁ। আপনি একটু অনুমতি দেন। মা জননী অনুমতি দিলেন, আদেশ দিলেন। ওই বাচ্চা ছেলে আপনার এবার নবী মুস্তাফার দরবারে যেন চলে গিয়েছেন গো। নবী মুস্তাফার দরবারে যাওয়ার পরে বলতে আছে, বাবু এসেছো?
বলে কি খবর একটু বলো বলো। ওই বাচ্চা ছেলে বলে হুজুর গো, আমার মা জননী 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না। আমার মা জননীর একটাই কাপড়টা যেন ছিঁড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে যদি একটা কাপড় থাকে তো একটু ব্যবস্থা করে দিন। নবী আমার ইয়ামান দেশের একটা দামি চাদর উড়েছিলেন গো, ওই চাদরটা বাচ্চা ছেলের হাতে দিয়ে দিয়েছেন। বলে বাবু এই চাদরটা তুমি নিয়ে নাও। ওই বাচ্চা ছেলে বলে হুজুর গো, আমার মায়ের কাপড়ের প্রয়োজন। নবী মুস্তাফা উঠলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নতুন একটা কাপড় এনে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যাও, তোমাকে কাপড় এবং চাদর দুটোই দান করে দিলাম। ওই বাচ্চা ছেলে কাপড় আর চাদর নিয়ে মদিনার সরজমিনে হেঁটে যায় গো। ওই বাচ্চা ছেলে আর কাঁদে না, ওই বাচ্চা ছেলের চোখ দিয়ে আর পানি ঝরে না, ওই চোখ আর ভেজা নাই। খুশি মনে যেন মায়ের দরবারে হাজির হয়ে গেছে। বলে বেটা রে, কাপড় পেয়েছো? বলে মা গো, কাপড় তো পেয়েছি, একটা দামিও ওর আপনার চাদর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাদরটা মা জননী দেখতে আসে গো। বলে বেটা কলমা তো পড়াইনি? বলে না, কলমা পড়াইনি। মা জননী চাদরটা দেখতে আছে। বলে বেটা রে, চাদরটা একটু দাও। চাদরটা দেওয়া হয়েছে। চাদরটা দেওয়ার পরে দিলের মধ্যে খলবলি পয়দা হয়ে গেল। চাদরটা হাতে নেওয়ার পরে ওই মেয়েটা একটা চুম্বন দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুম্বন দেওয়ার পরে ওই মেয়েটা বলতে আছে, বেটা তুমি একবার আমাকে নবীর দরবারে নিয়ে চলো রে বেটা, একবার তুমি নবী মুস্তাফার দরবারে আমাকে নিয়ে চলো। আর বেটা জানো, মা জননীকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেছেন গো। ওই মেয়েটা কোরআন জানতো না গো। নবী মুস্তাফার দরবারে যেন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আমি কাফেরা থাকব না, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাফিরে থাকবো না, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। দেখলেন চাদরের তাহলে কত বরকত। চাদর হাতে করার সঙ্গে সঙ্গে চুম্বন দিয়ে দিলেন, দিলের মধ্যে খলবলি পয়দা হয়ে গেল, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ব্রাদার, নবী মুস্তাফার পরনের পোশাক পাওয়ার জন্য সাহাবায়ে কিরামগণ লালায়িত হয়ে থাকতেন। একজন সাহাবিয়া, একজন মা জননী দেহাতে বাস করতেন। ওই মা জননীর আশা আকাঙ্ক্ষা যে নবী মুস্তাফাকে একটা আমি লুঙ্গি সেলাই করে নবী মুস্তাফাকে আমি দেব। যদি নবী মুস্তাফাকে দিতে পারি তাহলে আমার মনের আশাটা পূর্ণ হবে। ওই মহিলাটা যেন নবী মুস্তাফার দরবারে আসলেন। আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি একটা লুঙ্গি দেব সেলাই করে, আপনাকে দিতে পারলে আমার মনের আশাটা পূর্ণ হতো। নবী মুস্তাফা যেন কবুল করলেন। মহিলাটা বলতে আছেন, হুজুর গো, আপনি যদি এই লুঙ্গিটা পরতেন আমার মনের আশা পূর্ণ হয়ে যেত। নবী মুস্তাফা লুঙ্গিটা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরে গিয়ে লুঙ্গিটা পরে জানো সাহাবায়ে কিরামগণের মাঝে এসে হাজির হয়ে গেছেন। একজন সাহাবী উঠে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে লুঙ্গিটা পরেছেন দেখতে সুন্দর লাগছে, যদি লুঙ্গিটা আমাকে দিতেন তাহলে খুব ভালো হতো। নবী মুস্তাফা ঘরে গেলেন, লুঙ্গিটা পাল্টে আবার সাহাবীকে যেন দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো সাহাবায়ে কিরামগণ ছিলেন, বলতে আছেন, নবী মুস্তাফাকে একজন মাজন মহিলা লুঙ্গিটা দিলেন, আর তুমি এখনই লুঙ্গিটা চেয়ে নিলে। তোমার যদি এত লুঙ্গির প্রয়োজন ছিল তাহলে তোমাকে চাঁদা উঠিয়ে টাকা পয়সা উঠিয়ে তোমাকে লুঙ্গি দিতাম।
ওই সাহাবী বলতে আছে, শোনো, আমি লুঙ্গিটা পরার জন্য নিইনি, ব্যবহার করার জন্য নিইনি, তবে তুমি কিসের জন্য নিলে? বলে, শোনো শোনো, আমি যখন ইন্তেকাল করব ওই সময়তে আমাকে বাজারের কোনো কাপড় না দিয়ে, কাফন না দিয়ে, নবী মুস্তাফার পরনের লুঙ্গিটা আমার কাফন বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে যখন মুনকার নাকির সওয়াল করবে, প্রথম সওয়াল করবে, দ্বিতীয় আর সওয়াল করবে না। প্রথম সওয়াল করার সঙ্গে সঙ্গে আমি বলে দেব, দেখো আমার শরীরের মধ্যে নবী মুস্তাফার পরনের কাপড় রয়েছে, আর নবী মুস্তাফার পরনের কাপড় যদি থাকে তাকে কোনো আযাব দেওয়া হবে না।